আমার মাঝে মধ্যেই হচ্ছে এরকম চাইনিজ প্লেটার খেতে ইচ্ছা করে বাসায়। সবসময় তো আসলে বাইরে গিয়ে খাওয়া পসিবল হয় না, হেলদিও হয় না। তাই বাসায় হচ্ছে মাঝে, মাঝে বানায় নিই আমরা। আর এই ফ্রাইড রাইসটা না কোনো চিকেন ফ্রাইও লাগে না, আবার হচ্ছে ভেজিটেবলও লাগে না। খেতে এত বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে ফ্রাইড রাইসের জন্য আগে চালটাকে সেদ্ধ করে নেব। চালটা সেদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিছি। পানির মধ্যে হচ্ছে তেল দিয়ে দিছি একটু, তাহলে হচ্ছে সুন্দর ঝরঝরা হবে। এরপর এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি চালের ফ্রাইড রাইস রান্না করব। 1 কেজি চালের জন্য আমি এখানে 2 লিটার পানি দিছি। চালটা যদি বেশি পানি থাকে আপনি ঝরায় নিতে পারেন, আর যদি এরকম মেপে পানি দেন তাহলে আর ঝরায়ও নেওয়া লাগে না, সুন্দর মতে মানে রান্না হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় চালটা। আর চালটা হচ্ছে মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করব। একদম যে সেদ্ধ করে নিব সেরকমও না কিন্তু। এই যে আমার পানিটা কিন্তু একদম পারফেক্টভাবে মেপে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পানিটা আর এক্সট্রা করে ফালানো হয়নি। পোলাওর মতোই রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটাকে 80%-এর মতো সেদ্ধ করে নিছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিব সুন্দর মতো, মানে একটা কিছুতে যখন এরকম সেদ্ধ হয়ে যাবে 80%, তখন এটাকে নামায় একটা বোলে বা একটা ডিশে হচ্ছে এরকম মেলে দিব, যাতে ঠান্ডা হয়ে যায়, এবং ঠান্ডা হলে এটা ঝরঝর হয়ে যাবে সুন্দর করে। এরপর আমি এই পাশে হচ্ছে ডিম ভেঙে নিচ্ছি। 1 কেজি চালের জন্য আমি এখানে 5টা ডিম দিচ্ছি। এই 5টা ডিম দিয়ে স্ক্র্যাম্বল করে নিব আর কি। তো এখানে 5টা ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব। এটা একপাশে রেখে দিব। আর ওই পাশে আমি হচ্ছে হাঁড়িতে, বড় একটা হাঁড়িতে এরকম তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর বড় হাঁড়িতে নিচ্ছি কারণ হচ্ছে তাহলে রান্না করতে সুবিধা হয়, আর আমার এমনিও একটু বড় হাঁড়িতে রান্না করতেই ভালো লাগে, তাহলে দেখা যায় নাড়তে চাড়তে সুবিধা। তো তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি। এখানে কিন্তু অনেক মোটামুটি তেল লাগবে 1 কেজি ফ্রাইড রাইসের জন্য। এখানে আমার ভালোই 250 গ্রামের বেশি তেল লাগছে, তো আমি অল্প অল্প করে তেল প্রথমে দিচ্ছি। তো প্রথমে পেঁয়াজের মধ্যে আবার রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তার সাথে এখন চিকেন অ্যাড করব। চিকেনটাকে ভালো করে ভেজে নিব আর কি, কিন্তু খুব বেশি কালার চেঞ্জ করব না, একটু হোয়াইট হোয়াইটই থাকবে দেখতে। খুব বেশি কালার চেঞ্জ করলে ভালো লাগে না আর কি দেখতে, বা শক্ত হয়ে যায়। চিকেনটা ভাজার মধ্যেই হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। লবণটা একটু হাতে রেখে দিব, কারণ হচ্ছে আমি সয়া সসটা ইউজ করব এখানে। তো এগুলোকে দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি। চিকেনটা যখন একটু সফট হয়ে আসবে, তখন এর মধ্যে যে যে সবজি পছন্দ করেন ওইটা দিতে পারেন। আমি এখানে বরবটি ইউজ করছি, আর বরবটিটাকে একটু ভেজে এর মধ্যে পাতলা করে কেটে রাখা গাজরটা ইউজ করছি। তো এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিব। আর পুরো রান্নাটা আমি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করছি, তাহলে আর কোনো পানি ছাড়বে না, কারণ সবজিগুলো একদম পাতলা পাতলা করে কাটে। এগুলো সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো ভাজা কমপ্লিট করে আমার দেখলাম যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। চিকেন, সবজি আর সবগুলোকে এখন আমি হচ্ছে তেল থেকে উঠায় নিব, কারণ এই পাতিলে আমি হচ্ছে ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে আলাদা করে ভাজা যায়, বাট আমার কাছে মনে হয় যে পাতিলে রান্না করতেছি বা সব সবজিগুলো ভাজতেছি, ওটাতে যদি ডিমটা ভাজি তাহলে হচ্ছে ডিমের ফ্লেভারটা সুন্দর হয়। এই ডিমটাকে সুন্দর করে স্ক্র্যাম্বল করে নিব। তো এটাকে একটু ভালো করে ভেজে নিব, কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, তাহলে দেখতে কিন্তু লাল হয়ে যায়, মানে অতটা ভালো লাগে না দেখতে। তো যখন এরকম সুন্দর মতো ভাজা হয়ে যাবে, সুন্দর কালার চলে আসবে, তখন এর মধ্যে হচ্ছে আমি সবজিগুলো আগে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে এই যে রাইসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন রাইসটা কিন্তু মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে, কারণ আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। আর রান্না করার সময় একটু তেলের পরিমাণটাও বেশি দিছিলাম, মানে সেদ্ধ করার সময়। তো এই অল্প অল্প দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম, যেহেতু অনেক রাইস ছিল, মিক্স করতে অনেক ঝামেলা হবে। এর জন্য আমি প্রথমে অর্ধেক দিছি, তারপর বাকি অর্ধেক দিয়ে একবারে সুন্দর মতো হচ্ছে রাইসটাকে মিক্স করে নিচ্ছি সব ভেজিটেবলের সাথে। তো এখন শুধু ভালো করে এগুলোকে মিক্স করে নিব, যাতে সবখানে সমানভাবে যায়। চিকেনটা বলেন, তারপর হচ্ছে সবজিগুলো বলেন। এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম একটু। সয়া সসটা যেহেতু একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে 2-3 বারে, এর জন্য কিন্তু লবণটা একটু হাতে রেখে অবশ্যই দিবেন। আর তারপর কাঁচামরিচ ফালি করে দিলাম, তাহলে ঝাল ঝালটা আরও ভালো সুন্দর মানে ফ্লেভার হবে। এমনি যেহেতু কাঁচামরিচ আমি আগেও একদম কুচি কুচি করে দিছি, ওইটার জন্য ঝালও ছিল, আবার এরকম করে দিছি এই জন্য ঝাল ছিল। আপনারা চাইলে একটু হচ্ছে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, বাট আমরা সবসময় দেই না। তো এই যে আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। এত মজা হয় এই ফ্রাইড রাইসটা খেয়ে, একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।